আমরা উযুতে একটা দোয়া পড়ি, বিসমিল্লাহিল আলিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। এই দোয়াটা জানি কিনা আমরা? এটা পড়ার কোনো দরকার নাই, এটা বানোয়াট। আমি দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, এই ফেনী শহরে আমার থেকে অনেক বড় আলেম অভাব আছে? আমি তো আলেমের পর্যায়েও পড়বো না, আমি একজন ছাত্র। তাহলে আপনাদের সাথে বড় বড় আলেমদের সাথে যোগাযোগ আছে না? আপনারা আগামী জুমা আসলে আমাকে যদি বলেন, হুজুর আপনি বলছেন এটা বানোয়াট, এটা হাদিসে নাই, আপনি যদি অন্য একজন বড় আলেম থেকে একটা হাদিস নিয়ে আসি আমাকে দেখান, আমার কি মান সম্মান থাকবে না যাবে? যাবে না, আমার মান সম্মান যাবে না। আমি ভুলভাল কেন বলবো? আর এটা হচ্ছে প্রতিষ্ঠিত একটা বিষয়। প্রতিষ্ঠিত বিষয়ের বিরুদ্ধে কথা বলার আগে আমাকে গামছা বেঁধে কথা বলতে হবে। এভাবে অসংখ্য বিষয় ইসলাম নয়, ইসলাম বলে আমাদের জীবনের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। আপনারা কি রাগ করতেছেন? আপনাকে আমি আরো অথেন্টিক একটা দলিল দিই। বাংলাদেশের একটা নক্ষত্র ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। বর্তমান শতাব্দীর মধ্যে সবচাইতে বেশি হাদিসের উপর খেদমত তিনি করেছেন। তিনি হাদিসের নামে একটা জালিয়াতি বই লিখেছেন। কিসের নামে জালিয়াতি? হাদিসের নামে জালিয়াতি বইয়ের 479 নম্বর পৃষ্ঠা আপনি পাবেন। উনি বিস্তারিত আলোচনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর আগে এই দোয়াটা পড়েছেন মর্মে একটা হাদিসও নাই, এবং কি কোন সাহাবায়ে কেরাম বলেছেন পড়েছেন বিশুদ্ধ সনদে একটা হাদিস পাওয়া যায় না। তিনি আরো ভালো রেফারেন্স দিয়ে কথা বলেছেন। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, ওযুর দোয়া বলতে শুধু বিসমিল্লাহটা ওযুর দোয়া, আর বাড়তি কোনো দোয়া নাই। আচ্ছা, আমি কি সহজ করলাম নাকি কঠিন করলাম? ইসলাম সহজ। আমরা সহজ পথে এগিয়ে যাব আল্লাহর জান্নাত পর্যন্ত। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। এখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু শুরু করার আগে কি পড়তেন? তিনি পড়তেন শুধু বিসমিল্লাহ। কি পড়তেন? সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 397। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا وضوء لمن لم